ওইখানে কিন্তু যাওয়া লাগতে পারে, এই কাজ তোমরা করো না। কিন্তু ওই মানুষগুলা কোনো ভ্রুক্ষেপ করেছিল না, ইচ্ছা মতো নিজের জীবন চালাইছিল। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয়াযুকিফু আলান নার, কিয়ামতের দিনে রাসূল আপনি দেখতে পাবেন ওই মানুষগুলাকে যখন জাহান্নামের সামনে হাজির করা হয়েছে, তখন তারা বুঝে ফেলবে হায় হায় যে দিবসের কথা বলা হয়েছিল, আজকে তো এই দিবস আমার সামনে উপস্থিত, আজকে তো সব সত্য প্রমাণ হয়ে গেছে। আল্লাহ বলছেন যখন তাদের সামনে এটা প্রমাণ হয়ে যাবে, সাথে সাথে ওই মানুষগুলোর জন্য জাহান্নাম খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে দাঁড়ানো মাত্র জাহান্নাম খেয়ে ফেলতে যাবে তাদেরকে। কিন্তু আল্লাহ বলছেন ওই জাহান্নামের ফেলার আগে ওই বান্দাগুলোর মুখ দিয়ে কতগুলা কথা বের হবে। আল্লাহ বলছেন ফাকালু, ওরা সবাই সমস্বরে তখন একটা কথা বলতে শুরু করবে। কি বলবে? ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আলামিন, আজকে আমাদের থেকে বড় হতভাগা কেউ নাই। আজকে আমাদের আফসোস, আমাদের আফসোস। আমার আল্লাহ বলবেন কেন তোদের আফসোস? আফসোসের কারণ কি? ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে নুরাদ্দু, আয় রব্বুল আলামিন, দুনিয়ায় কতবার বলা হয়েছে জাহান্নামের কথা, পাত্তা দিয়েছিলাম না, গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু আজকে তো জাহান্নাম দেখে ফেলছি, এই জন্য আমাদের আফসোস। আর আফসোসের পরে তোমার কাছে আমাদের একটা দাবি। কি দাবি? নুরাদ্দু, আল্লাহ একটা বার আমাদেরকে আবার দুনিয়ায় তুমি ফেরত পাঠাও। মুসলমান জিজ্ঞাসা করি বলেন তো, ওই দিন আল্লাহর কাছে যদি আবার একবার দুনিয়ায় ফেরত আসতে চাই কেউ, আল্লাহ কি আপনার আমার এই আবেদন গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন দুনিয়ায় যেতে চাস? দুনিয়ায় তো ছিলি, দুনিয়ায় তো অবস্থান করেছিলি, আজকে আবার কেন দুনিয়ায় যেতে চাস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে রাব্বুল আলামিন বলায় নেবে ওই দিন তারা একসাথে বলতে শুরু করবে ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আলামিন, দুনিয়ায় এমনি এমনি আমরা যেতে চাই না, দুনিয়ায় এই জন্য যেতে চাই একটা বার যদি এবার দুনিয়ায় ফেরত যাই, এর আগের বারে রব্বুল আলামিন আমার যতটুকু বুঝে কুলাইছিল, আমার যতটুকু ভালো লেগেছিল, ততটুকু পর্যন্ত তোমার আয়াত মেনেছিলাম, আর যতটুকু আমার বুঝে কুলাই নাই ততটুকু আমি অস্বীকার করে ফেলেছিলাম। কিন্তু এখন ওয়াদা করতেছি আল্লাহ, এবার দুনিয়ায় যদি পাঠাও তোমার একটা আয়াত আর অস্বীকার করব না, তোমার সব আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য একটা বার আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই। জিজ্ঞাসা থাকবে আপনাদের কাছে, কোন একটা ব্যক্তি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বাস করে, সব মানে ওর ভিতরে যা আছে সব স্বীকার করে, বুঝে থাকলে ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় উত্তর দেন তো, কোরআনের ভিতরে যা আছে সব মানে সব বিশ্বাস করে, সব স্বীকার করে, সে তাহলে কত পার্সেন্ট মুসলমান? কত? 100%, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? সব বিশ্বাস করে, সব স্বীকার করে, সব মানে, তাহলে সে হচ্ছে 100% মুসলমান, ঠিক তো? আরেকজন লোক অর্ধেক বিশ্বাস করে, কতকগুলা মাথায় ধরে, কতকগুলা ধরে না, এই জন্য 50% বিশ্বাস করে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এখান থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস করে, বাকি অর্ধেকটা সে বিশ্বাস করতে পারে না। নানান অজুহাত আছে, যৌক্তিক কারণ তার সেন্সে আছে। অতএব যেহেতু অর্ধেক বিশ্বাস করে, সে হচ্ছে 50% মুসলমান, ঠিক তো? ঠিক? যদি কেউ 20% বিশ্বাস করে তাহলে সে 20% মুসলমান, তাই? ভালো করে উসুল বুঝেন। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ সবগুলাকে বিশ্বাস করে, শতভাগ মুসলমান। আর ওই কোরআনুল কারীমের সব বিশ্বাস করে, কোন একটা আয়াতের, কোন একটা হরফের, কোন একটা জবর অথবা কোন একটা জের অথবা নুকতার ব্যাপারে সে বলছে
এই নোক্তাটা অথবা এই জবরজেরটা আল্লাহর পক্ষে হতেও পারে আবার নাও পারে, বাকি সব বিশ্বাস করে, কেবল একটা হরফের ব্যাপারে তার সন্দেহ, এইটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে অথবা নাও হতে পারে। এই রকম যদি কেউ কথা বলে কোরআন সুন্নাহর দাবি অনুযায়ী, সে হচ্ছে 0% মুসলমান, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাই, ভালো করে বুঝে নিতে হবে আল্লাহর কাছে দিন কেন তারা বলতে শুরু করবে নুরাদ্দু আলা নুকাজ্জিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কেন বলবে তারা এই কথা? এই কথা বলার কারণ বুঝে নিতে হবে দুনিয়ার বুকে আল্লাহর সামনে কত নামাজি দাঁড়ায় যাবে, কত রোজাদার দাঁড়ায় যাবে, কতগুলো এমন ব্যক্তি দাঁড়ায় যাবে সেই মানুষগুলোকে দেখা যাবে দুনিয়ার বুকে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, কিন্তু ওই মানুষ কেন আল্লাহর কাছে আবেদন করতেছে, আল্লাহ একবার দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় গেলে এবার পূর্ণ তোমার কথা বিশ্বাস করে আসব। ওই মানুষটার ক্ষেত্রে হয়তো বা আমলনামায় দেখা যাবে ওই মানুষ নামাজি ছিল, রোজাদার ছিল, হজ আদায় করেছিল, কিন্তু একজন ব্যবসায়ী ছিল, আলেমরা তাকে বলেছিল আমার আল্লাহ বলেছেন সুদের কারবার করা যাবে না, সুদের সাথে জড়িত হওয়া যাবে না, সাধ্যের মধ্যে থাকলে সুদকে তোমার বয়কট করতে হবে। ওই ব্যবসায়ী নামাজি, ওই ব্যবসায়ী দানবীর হাজী সাহেব, উনি বলছিল 1400 বছর আগে ব্যাংক ছিল না, বীমা ছিল না, তখন সুদ না হলেও চলতো, এখনকার কথা রাখো তো বাবা, এখন সুদ ছাড়া কারবার করা যায় না। ওই ইসলাম 1400 বছর আগে ছিল, এখন বাংলাদেশে ওইটা চলে না। এইরকম নামাজি হাজী আমাদের বাংলাদেশে বলনেওয়ালা ইমানদার আছে কিনা? ভালো করে বুঝেন। ওই মানুষ কিন্তু আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে বলবে ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আয় রব্বুল আমিন ওই দিন বুঝি নাই, আজকে বুঝতে পারছি। আল্লাহ বলবেন আজকে বুঝে তোমার কোনো লাভ নাই, আজকে তোমার এই ভুল পুরো ভুল। এই জন্য দুনিয়ার মানুষকে মাথার মধ্যে কনসেপ্টটা পরিষ্কার করে নিতে হবে। আপনার বুঝে ধরুক বা না ধরুক, আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার আয়ত্তে আসুক বা না আসুক, আমার আল্লাহ যা বলেছেন আপনাকে স্বীকার করতে হবে, সেটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ বিধান, ঠিক না? এমন কতগুলো মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে যেই মানুষগুলোকে দেখা যাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহ সে ফিদা ছিল কোন বান্দা, কিন্তু সেই মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবো না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার ফেরত পাঠাও, কিছু ইমানে ঘাটতি রেখে আসছিলাম, এবার একদম পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। কেন রে বান্দা? আল্লাহ রাব্বুল আমিন বান্দার আমল নামার সামনে দাঁড় করায় দিবেন। ওই বান্দা নামাজের ইসলাম মানছে, ওই বান্দা রোজার ইসলাম মানছে, ওই বান্দা হজের ইসলাম মানছে, মাহফিলের ইসলাম মানছে, কিন্তু ওই বান্দার কাছেই যখন বলা হয়েছিল আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তো দুনিয়ার সামাজিক বিচারের জন্য দণ্ডবিধি আল্লাহ দিয়েছিলেন, কোরআনের মধ্যে কেউ যদি চুরি করে তার কি শাস্তি হবে আমার আল্লাহ দিয়েছেন কিনা? আরে কথা বলেন, আছে কিনা? কেউ যদি ধর্ষণ করে ধর্ষণের শাস্তি কোরআনে আছে কিনা? ওই ধর্ষক যদি বিবাহিত হয় তার শাস্তি আছে কিনা? দুনিয়ার বুকে কেউ যদি জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে তার বিচার আছে কিনা? সবগুলো রাব্বুল আমিনের দণ্ডবিধি দেওয়া ছিল। ওই মানুষকে তখন বলা হয়েছে আমার আল্লাহর দণ্ডবিধি তো কোরআনে আছে, ওই লোকটা বড় ঠান্ডা মাথায় বুদ্ধি খাটায় বলছিল সবই ঠিক আছে, 1400 বছর আগে ধর্ষণ করলে পাথর মারা, রজম করার বিধান ছিল, এখন এই মডার্ন দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় আমরা যদি পাথর মেরে ধর্ষকের বিচার করি এইটা যায় না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে, আমাদের পরিবেশের সাথে যায় না, দুনিয়ার মানুষ আমাদেরকে বর্বর বলতে পারে। এই জন্য নামাজ মানে, রোজা মানে, সব মানে আল্লাহর এই বিধানকে সে অস্বীকারও ঠিক মতো করে না, তবে অন্তরের মধ্যে গ্রহণ করতে পারে না, নিজের একটু বুদ্ধি খাটাইছে। আমার আল্লাহ বলছে ওই বান্দার ঈমান হয় নাই, ঈমান হয় নাই, ওই দিন ওই বান্দার মধ্যে আল্লাহ বলাবেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন, দুনিয়ায়
ফেরত যেতে চাই, এবার আমি পরিপূর্ণ ইমানদার হয়ে আসতে চাই। অতএব বুঝে বুঝে চলতে হবে, নয়তো ওই দিন যে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগতে পারে। ভালো করে বুঝেন, সহজ একটা উদাহরণ দিব, ভালো করে বুঝেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। জুম্মার নামাজ কয় রাকাত বলেন? সবাই কথা বলেন, ওই পিছনে যারা আছেন শুনতে পান? জুম্মার নামাজ কয় রাকাত? কোন সময় ফরজ হয়েছিল? আল্লাহ নবী মসজিদে কুবায় এসে অবস্থান করছেন। মক্কায় মদিনায় গেলে দেখতে পাবেন মসজিদে কুবা ওয়াল মসজিদ উসসিসা আলাত তাকওয়া, ওই মসজিদ থেকে মসজিদে নববী থেকে আসতে কোণার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদুল জুমা। আল্লাহ নবী ওই দিক দিয়ে উঠ নিয়ে আসতেছেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল শুক্রবার দিনে, জুমার দিনে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ নবী উটের থেকে নেমে গেলেন, মদিনার মসজিদেও প্রথম জুমা পড়েন নাই, কুবাতেও প্রথম জুমা পড়েন নাই, জুমা মসজিদে দাঁড়ায় আল্লাহর নবী জুমার নামাজ পড়েছেন 2 রাকাত। এখন জিজ্ঞাসা করব, টপাটপ উত্তর দিবেন আপনারা, আল্লাহর নবীর সাথে যে সাহাবীরা জুমার নামাজ পড়েছিলেন তাদের আমল, তাদের বড়ত্ব, তাদের দাম আমাদের থেকে কম না বেশি? তুলনা হবে না হবে না? তুলনাহীন তারা। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই মানুষগুলোর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না, ঠিক কি না? ওই সাহাবীদের থেকে আমাদের গুনাহ বেশি তো, ঠিক তো? যেহেতু আমাদের গুনাহ বেশি, আমাদের অপরাধ বেশি, আমরা আল্লাহর নিকটতম বান্দা হতে চাই। ওই সাহাবীরা 2 রাকাত জুমার নামাজ পড়ছেন, প্রতি রাকাতে একটা করে রুকু করছেন, 2টা করে সিজদা দিয়েছেন। আমাদের সব খতিব সাহেবরা এখানে আছেন, যেহেতু আমাদের সব মুসল্লিরা স্বীকার করছে আমাদের গুনাহ বেশি। আগামীকাল এই নেক্সট জুমা থেকে আল্লাহ চাহে তো আমরা 4 রাকাত জুমার নামাজ, প্রতি রাকাতে 2টা রুকু, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। কারা কারা রাজি আছেন হাত উঠান। রাজি নাই? কেন? গুনাহ বেশি না আপনাদের? অপরাধ বেশি না আমাদের? কেন তাহলে করবেন না? আরে নামাজ তো ভালো কাজ, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ব, প্রতি রাকাতের মধ্যে 4টা সিজদা দিব, সিজদার মধ্যে আল্লাহর কাছে হাওমাও করে কান্নাকাটি করব, আল্লাহ মাফ করে দাও। সাহাবীদের গুনাহ ছিল না, ওনারা 2 রাকাত পড়ছে, আমরা একটু বাড়ায় পড়তে চাই। আপনারা রাজি নাই? রাজি নাই? বলবেন হুজুর আপনারা এই সকল ফাউল যুক্তি রাখেন, ঠিক কিনা? আমার নবী তার সাহাবীদের জন্য যেভাবে যে প্রক্রিয়া ইবাদত সিলেক্ট করে দিয়ে গেছেন, দুনিয়ার কোন ব্যক্তি এক চুল তার মধ্যে কম বেশি করার ক্ষমতা নাই, ঠিক না? তাহলে যেই মুসলমান জুমার নামাজ নিজের গুনাহ বেশি হওয়ার পরেও, নিজের অপরাধ স্বীকার করার পরেও 4 রাকাত পড়বে না, 2টার বদলে 4টা সিজদা দিবে না, ওই মুসলমানের কাছে যখন আল্লাহর বিধানের কথা বলা হয়, তখন ওই মুসলমান কেন অন্য বিধানে নিজের বিবেক খাটায়, নিজের বুদ্ধি খাটায়? ওই মুসলমানের কাছে আল্লাহর দণ্ডবিধির কথা বললে, সুদের কথা বললে, ইসলামের অন্যান্য নীতিমালার কথা বললে, পর্দার কথা বললে, উনি তখন বলে 1400 বছর আগে চলতো, এখন মনে হয় আমাদের জন্য চলে না। এই কথা যদি বলে, আপনার ঈমান আনা এখনো পূর্ণ হয় না, ঠিক কিনা? প্রমাণ কি? খালি ঠিক বললেই তো হবে না, দলিল দিতে হবে কিনা? দলিল এবার আপনারাই দিবেন, আমি দিব না। দেখেন দলিল আপনারা জানেন কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। জানেন নাকি এইটা? কি বলছেন এখানে? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, এরপরে আল্লাহর পরে সবচেয়ে দামি কে? রাসূল, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ কি বলছেন এরপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ আগে ফেরেশতাদের সিকোয়েন্স নিতে এমনি এমনি আসে নাই, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের বার্তা আদান প্রদান হবে। আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি,
কিতাবের যা আছে, যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আছে, ওইটা তোমার মাথায় ধরুক চাই না ধরুক, ওই বিধান তোমার সমাজে কায়েম থাকবা না থাক, ওইটা তোমার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, ওইটা 1400 বছর পরে হোক আর 14 কোটি বছর পরে হোক, আমি বিশ্বাস করছি ওর ভিতরে যা আছে আমি সবগুলার প্রতি ঈমান এনেছি, এর নাম ঈমান। এইটা যদি আপনি স্বীকার করার পরে এর কোন বিধান নিয়ে আপনি কথাবার্তা বলেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন দাঁড়ায়া আল্লাহর সামনে কিন্তু বলতে হবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, ঈমান পূর্ণ করে আসতে পারি নাই, আল্লাহ দুনিয়ায় একবার পাঠাও, এবার ঈমান পূর্ণ করে আসব। বলেন তো দুনিয়ায় ফেরত আসার কি কোন সুযোগ থাকবে? তাহলে ঈমান মজবুত করে আসা লাগবে কিনা? দুনিয়া থেকে মজবুত করে যেতে হবে কিনা? যারা এত কিছু বুঝার পরেও, দুনিয়ায় এত হাজার বার বলার পরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান নিয়ে ক্রিটিসাইজ করবে, যারা এইটা নিয়ে 2 নম্বরই করবে, উল্টা পাল্টা কথা বলবে, সারা পৃথিবীর সব আলেম একদিকে কথা বলে, কতগুলা বাজারি আলেম ওই আলেমদের বিপক্ষে কথা বলে, আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে খেলা টের পাবে। আল্লাহ বলছেন তারা কি বলবে? রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমাদের আল্লাহ, আজকের দিনে আমাদের সামনে সব পরিষ্কার হয়ে গেছে। রব্বানা বাসারনা ওয়া সামি'না, সব দেখে ফেলছে, আজকে সব জুড়ে ফেলছি, সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ একবার আমাদেরকে ফেরত পাঠাও, একবার দুনিয়ায় পাঠাও। কেন দুনিয়ায় আবার যেতে চাচ্ছ? ওই দুনিয়াতেই তো ছিলি। আল্লাহর কাছে বলবেন না আমাল সলিহা, আল্লাহ এবার পাঠায়া দেখো আমরা হেব্বি হেব্বি ভালো কাজ করব। কি করব? নামান সলিহান। আলেমদের কাছে বসলে বুঝবেন এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ভাষার যে তর্জ, এই তর্জটা হচ্ছে আমাদের সাথে মিল যায়। হেব্বি হেব্বি কি নামান সলিহান, খালি তাই নয়, আল্লাহ ইন্না মুকিনুন, পাক্কা ঈমানদার হব। কিরকম ঈমানদার? আল্লাহ বলবেন আল আন, আজকে বাবাজি। অতএব প্রিয় ভাইয়েরা, প্রথম আয়াতে কারিমা থেকে আমরা 2টা বিষয় জানতে পারলাম। কিয়ামতের দিনে আফসোস হবে যারা আল্লাহর আয়াতকে বুঝে না বুঝে নিজের বুদ্ধি বিবেক খাটায়া বলে বসবে আল্লাহর আয়াত আগে চলতে এখন চলে না, এরকম কথা যদি কেউ বলে, ওই দিন তার থেকে বড় বিপদে আর কেউ পড়বে না, আর দুনিয়ায় ফেরত যেতে যাবে। অতএব আপনাদের কাছে এইটাই হচ্ছে দাবি, ঈমান মজবুত করে এই কথায় আপনাকে স্বীকৃতি দিতে হবে, আমার আল্লাহর যা বিধান সেটা আমার মাথায় ধরুক না ধরুক, বুঝে আসুক না আসুক, সমাজে থাক না থাক, সেটা আজকে হোক 1000 বছর পরে হোক, আমার আল্লাহর বিধানের মাধ্যমেই, আমার আল্লাহর দেওয়া পদ্ধতির মাধ্যমেই পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবেশ এবং পরিবর্তন সম্ভব। অন্য কোন বিধানে এই পরিবর্তন এবং সৌন্দর্য আনয়ন করা পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। 1 নম্বর কারণ শেষ। এবার আসেন আমার 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিনে সব মানুষ তার সামনে গভীর মনোযোগ, এইটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথায় অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব মানুষ হাজির। আল্লাহর ফেরেশতারা আল্লাহর সামনে একের পর এক আমলনামা নিয়ে আসতে শুরু করবে। আল্লাহ, এই যে তোমার সামনে আমলনামা আসছে, তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলনামার বর্ণনা দাও। রব্বুল আলামিন এই আমলনামার মধ্যে 3টা জিনিস নাই, 2টা জিনিস আছে। কয়টা নাই? কথা বলেন একটু, কয়টা নাই? কয়টা আছে? 3টা জিনিস নাই, 2টা জিনিস আছে। কি আমলনামা? আল্লাহর কাছে দেওয়া হয়েছে। আল্লাহ দেখে বলবেন এই আমলনামার মধ্যে কুফর নাই, এই আমলনামার মধ্যে শিরিক নাই, এই আমলনামার মধ্যে জুলুম তথা বান্দার হক নষ্ট করার অপরাধ নাই। আছে কি আমলনামার মধ্যে? রব্বুল আলামিন এই আমলনামার
মধ্যে তোমার রাস্তায় চলার প্রচেষ্টা আছে, তোমার রাস্তায় বান্দারা চলার জন্য সাধ্যের মধ্যে চেষ্টা করছে, তবে শয়তান তো প্ররোচনা দিয়েছিল তাকে, মাঝে মাঝে সে মিস করে ফেলছে, মাঝে মাঝে সে ভুল করে ফেলছে। বান্দার আমলনামায় তিনটা জিনিস নাই, দুইটা আছে, কতকগুলা গুনাহ আছে, আবার কতকগুলা বান্দার জন্য সওয়াবও আছে। আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার কাছে পাঠায় দাও। আল্লাহর সামনে বান্দা হাজির, ও আমার আদরের বান্দা, তোর আমলনামার মধ্যে তিনটা জিনিস নাই, আছে দুইটা জিনিস, কিছু গুনাহ আছে, কিছু আমলও আছে। আল্লাহ বান্দাকে পার্সোনালি ডাক দিবেন, দেওয়ার পরে বলবেন ও আমার বান্দা বলতো দুনিয়ায় চলতে চলতে এই অপরাধটা করেছিলি কিনা? হ্যাঁ আল্লাহ করছিলাম, এই অপরাধ করছিলাম, এই অপরাধ করছিলাম, এইটা করছিলাম। আল্লাহ একের পর এক বলবেন, আর বান্দা কেবল স্বীকৃতি দিয়ে যাবে, আল্লাহ এইটা করেছিলাম, এইটা করেছিলাম, এইটা করেছিলাম। আমার রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন, ও আমার আদরের বান্দা, আমি আল্লাহর একটা দুনিয়ার বুকে পরিচয় দিয়ে রেখেছিলাম, আমি রব্বুল আমিন তোর জন্য বলে রেখেছিলাম, আমি তোর দোষ ত্রুটিগুলাকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দেই নাই, গোপন করে রেখেছিলাম। ও আমার বান্দা, তোর আমলনামার মধ্যে যেহেতু মৌলিক তিনটা অপরাধ নাই, কিন্তু আমলনামার মধ্যে দুইটা জিনিস আছে, সওয়াবও আছে, গুনাহ আছে। আমি আমার বান্দার একটা দোষ ত্রুটিও দুনিয়ায় প্রকাশ করি নাই। আজকের দিনেও আমার বান্দা যেহেতু আমার কাছে স্বীকৃতি দিয়েছে, আর সর্বদা ভুল করার পরে তওবা করে ফেরত আসার চেষ্টা করেছিল, আমার বান্দার প্রতি আমি খুশি হয়ে গোপন দোষগুলা গোপনে রেখে আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার ইজাজত দিয়ে দিলাম। বান্দারা জান্নাতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি সুমারা, আহা ঝাঁকে ঝাঁকে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা বলবে, আল্লাহ দ্বিতীয় শ্রেণীর আমলনামা খেয়াল করেন। আয় রব্বুল আমিন, এদের আমলনামার মধ্যে দুইটা জিনিস নাই, আর তিনটা জিনিস আছে। কি কি নাই? এদের আমলনামার মধ্যে কুফর নাই, এদের আমলনামার মধ্যে শিরক নাই, আছে কি এদের আমলনামায়? আয় রব্বুল আমিন, এদের আমলনামার মধ্যে জুলুম আছে। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি জুলুম করেছিল, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু স্ত্রী হিসাবে স্বামীর প্রতি তার জুলুম ছিল। সন্তান হিসাবে বাপের উপরে, নেতা হিসাবে জনগণের উপরে জুলুম করেছিল। কন্ট্রাক্টর হিসাবে রাস্তার উপরেও জুলুম ছিল, ছিল না? যে পরিমাণ পিস দেওয়া লাগবে দেয় নাই, দেওয়া লাগবে পিস দিয়েছে কেরোসিন, আল্লাহ জানে না? জানে। দেওয়া লাগবে রড দিছে বাঁশ, নাকি দেওয়া লাগবে বাঁশ দিছে রড? কি বাঁশই দেওয়ার কথা, কিন্তু দিয়ে ফেলছে রড। তাই না রে ভাই, আল্লাহ রাব্বুল আমিন যারা জুলুম করেছে এগুলো সব জুলুম আল্লাহ ধরা আছে। হাজী সাহেব, নামাজি সাহেব, সন্তান ছিল তার ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ের মধ্যে ইনসাফ করে না, জমি জমার ক্ষেত্রে ঠিকঠাক মতো জমি জমা বন্টন করে দেয় নাই। আল্লাহর কাছে কিন্তু এইগুলা জুলুম। আল্লাহ আমলনামার মধ্যে শিরিক নাই, আমলনামার মধ্যে কুফর নাই, আছে কি জুলুম, আছে কি সওয়াব, আছে কি কিছু গুনাহ। আমার আল্লাহ বললেন পেন্ডিং রাখাদেরকে দাঁড় করায় দাও, ওই মানুষগুলোর জন্য আমি রব্বুল আমিন বিচার করব। এই বিচার করার পরে ভালো খারাপ হিসাব করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। যেহেতু তবে তাদের শিরিক নাই আর কুফর নাই, ঈমান যেহেতু আছে, কখনো না কখনো তাদেরকে জান্নাতের দিকে যাওয়া হবে। এই দুই শ্রেণীর ফয়সালা যখন শেষ, এমন সময় কিয়ামতের ময়দানে হাহাকার করে উঠবে। একটা শ্রেণী আফসোস করে করে কান্নাকাটি করতে শুরু করবে। আমার নবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের দিকে ফিরেও তাকাবেন না। অথচ অজস্র মানুষ তখন আল্লাহর সামনে আছে। আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী বলতে শুরু করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আয় রব্বুল আমিন, আমরা বড় হতভাগা, আমাদের থেকে বড় আফসোস কেউ নাই। কতগুলা মানুষকে দেখলাম তোমার সামনে আসলো, তাদেরকে মাফ করে দিলে আল্লাহ। কতগুলা মানুষের অপরাধ ছিল, তারপরেও তাদেরকে পেন্ডিং রাখলে, তাদের জন্য তুমি ফায়সালা করলে কিছুদিন আযাব কাটতে হবে, এরপরে জান্নাতে যাওয়ার একটা ঘোষণা আছে। কিন্তু আল্লাহ রে,
তোমার সামনে আমরাও তো দাঁড়াইছিলাম, আমাদের কি এমন অপরাধ যে আমাদের দিকে তাকালেও না, আমাদেরকে দেখলেও না, আমাদের দিকে মুখ তুলে তাকালে না, বিচার করলে না, ভালো মন্দ কোনো বিচারও তো করা হলো না। আল্লাহ বলছেন তারা কারা? তারা বলতে শুরু করবে লা মুশরিক বিরাব্বিল আহাদা, আজকের দিনে আমাদের থেকে বড় হতভাগার কেউ নাই, আমরাই তো সেই লোক যারা আমার রব আল্লাহর সাথে শিরিক করে এই দুনিয়া থেকে এসেছিলাম। এই জন্য প্রিয় মুসলমান ও প্রিয় ভাই বোনেরা আমার, দুনিয়ার বুকে আমাদের সবচেয়ে বড় দামি সম্পদের নাম হচ্ছে ঈমান, ঠিক না? ঈমানের থেকে বড় দামি আর কিছুই হতে পারে না। আপনার কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, দুনিয়ার চেহারা নাই, আপনার জামা নাই, কাপড় নাই, আপনি বস্তিবাসী, আপনি ভিক্ষুক, কিন্তু আপনার ঈমান আছে। আপনার থেকে দামি আল্লাহর কাছে ওই কিয়ামতের দিনে আর কেউ নাই, ঠিক না? সব হারা হতে পারে, ঈমান হারা হওয়া যাবে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে নামাজ কালামি হাজি টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু নিজের ঈমান যে নাই এইটাও বান্দা জানে না। কোথায় যাচ্ছেন? বাবা শাহজালাল, বাবা মহস্তান, বাবা গৌসুল আজম, বাবা আজমির। কেন? ছেলের বাচ্চা হয় না, ছেলের চাকরি হয় না, অমুকের অসুখ ভালো হয় না, এই জন্য রওনা হয়েছি। ও বাবা, তার মানে বোঝা যায় শাহজালালের দরবারে যাচ্ছেন, উনি বোধহয় আপনার বাচ্চার অসুখ ভালো করে দেয় নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আর আপনারা না, যে যাচ্ছে সেই বলতেছেন নাউজুবিল্লাহ। বলেন কি হুজুর আপনি, শাহজালাল করতে অসুখ ভালো করবে? তো যাচ্ছেন কেন সিন্নি নিয়ে? কয় ও তাহলে ভাঙ্গেই বলি আপনার কাছে, উনি আল্লাহর বড় ওলি, আমিও স্বীকার করি, ওলি তো অবশ্যই। তো কি জন্য যান? কোনে উনার কাছে এই জন্য যাই, উনি তো কবরে চলে গেছে, উনি কোত্থেকে দিবে? কিন্তু ইবাদত করতে করতে উনি আল্লাহর এত মাহবুব, এত প্রিয় হয়ে গেছে, উনার কাছে সিন্নিটা দিলে, মান্নতটা দিলে বাবা শাহজালাল খুশি হয়ে যায়। বাবা শাহজালাল খুশি হওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ দেয়, কিন্তু বাবা শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, নিশ্চিত জেনে রাখেন আবু জেহেলের সাথে আপনার হাসর নাসর হবে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? বলবেন হুজুর এত সাংঘাতিক কথা বললেন, কি এমন খারাপ কথা বলছে? আজমিরে কেন যাও? সন্তান হয় না ভাই, এজন্য যাই। আজমিরের বাবা কি সন্তান দেয়? আরে না, প্রত্যেকে আজমিরের বাবা সন্তান দিবে, তো যাস কেন? 50,000 টাকার মান্নত নিয়ে যাচ্ছে, বলে হুজুর উনি ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, আল্লাহর এত প্রিয় হয়েছে উনি দিতে পারে না, কিন্তু উনার কাছে মান্নত দিলে আল্লাহর ওই ওলি খুশি হয়, আল্লাহর ওসিক ওলি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, উনার মাধ্যম দিয়ে একটু দেয়। এইরকম ইমানদার বোধহয় পাকশি অঞ্চলে নাই। তাহলে সুলেমান শাহ এত জনপ্রিয় কেমনে হলো? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, কোরআন থেকে এবার শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লাতুজ জামানাত হবলের কাছে আবু জেহেল চাইবা কেন যায় একটু জিজ্ঞাসা করেন তো, তোমরা কেন যাও? ওই লাতুজ জামানাতকে জীবন দেয়, মানে ওই লাতুজ জামানাতকে চাকরি দেয়। আস্তাগফিরুল্লাহ, তারাও বলছিল অসম্ভব ব্যাপার, চাও কেন? আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররিবুনা ইলাল্লাহি যুলফা, লাতুজ জামানাত কিছুই দিতে পারে না, এই জন্য যাই ওদের কাছে। আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর প্রতিকৃতি, আল্লাহর উম্মত ফেরেশতার প্রতিকৃতি, ওরা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়, খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, ওদের মাধ্যম দিয়ে একটু দেয়, এই জন্য তাদের কাছে যায়। আমার আল্লাহ বলছেন এই ঈমান থাকার কারণে যতবার আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলুক না কেন, আমি আল্লাহ বললাম ওহুম মুশরিকুন। এই ঈমানে যদি আবু জেহেল মুশরিক হয়, তাহলে এই ওসিলায় তাআব্বুদিয়া দেওয়ার কারণে, ইবাদতের এই ওসিলার কারণে আপনার আমার ঈমানও চলে যাবে। এই ক্ষেত্রে ঈমানদারের কোনো সচেতনতা নাই, জানেই না। হাতের মধ্যে দেখি বাসের মধ্যে একজন চুমু দিচ্ছে, কি রে হাতে চুমাস কেন?
বলে হুজুর দেখছেন এই লাল সাদা সুতা, এইটা আজমির শরীফ থেকে আনছে, হয়েছে কি তাতে? কই এইটা বাঁধার পরে বাবা আমাকে নজরে নজরে রেখেছে। আরে বাবারে কবরে কে নজরে রাখে, ওই বাবা বলে সুতা দিয়ে নজরে রাখছে। এইরকম ইমানদার আমাদের দেশের মুসলমান আছে কিনা? ভালো করে একটা মানদণ্ড বুঝে নেন, দুনিয়ার বুকে আপনি যে অপরাধ করেন, ভুল করে করছে, আল্লাহর কাছে বললে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একমাত্র অপরাধ শিরক। যেই শিরক আল্লাহর কাছে যাওয়ার পরে আপনি বলছেন আল্লাহ ভুল করে করছি, অমুক হুজুর আমারে নিয়ে গেছিল, যে ঠকাঠক দুইটা সেজদা দেওয়া ছিল, আমার দোষ কি আল্লাহ? আমি বুঝি নাই, আমি এইটা জানতাম না, ওই হুজুরের দোষ, ওই মাজারের দোষ, ওই পীর সাহেবের দোষ। আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে বুঝি নাই আর অমুকের দোষ বললে আল্লাহ কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। মাফ হবে? উদাহরণ কি?